ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ড। এখন চলছে নবরাত, আর সেই নবরাত উপলক্ষে আমি আপনাদেরকে নিয়ে চলেছি এখানের একটি বিখ্যাত দুর্গা মাতাজির মন্দিরে। এখন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মন্দিরের প্রবেশের মুখে এইখানেতে দেখুন মেলা লেগেছে, মেলা উপলক্ষে এখানে প্রচন্ড ভিড়। এইখানেতে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়। এখন দেখুন সকলে মেলা দেখতে যাচ্ছে, তার সাথে সাথে এখানে দুর্গা মাতা মন্দির দর্শন করতে যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে মন্দির দর্শন নিয়ে এইখানেতে দেখুন অসংখ্য দোকান লাগানো হয়েছে মন্দিরে ঢোকার সম্মুখে। এই সমস্ত দোকানগুলিকে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক থেকে শুরু করে সমস্ত বাচ্চাদের খেলনা এবং পূজার সামগ্রী সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এইখানেতে দেখুন মাতাজির মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর দেখুন কত সুন্দর সুন্দর সামগ্রী পাওয়া যাচ্ছে। আর দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। পুজোর ফুল থেকে স্টার্ট করে প্রসাদ এবং মাতাজিকে চড়ানোর জন্য সমস্ত সামগ্রী দেখুন এই দোকানেতে পাওয়া যাচ্ছে। এইখানেতে দেখুন পদ্ম ফুল, শালুক ফুল এবং দেখুন মাতাজির খুব সুন্দর সুন্দর চুনরি পাওয়া যাচ্ছে, যেটা মাতাজিকে চড়ানো হয় এই দুর্গা পুজোর সময়। দেখতে পাচ্ছেন এখানে সামনে দোকান রয়েছে, এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। প্রত্যেক বছরই এইখানে দোকান লাগানো হয়, এখান থেকে সমস্ত সামগ্রী নিয়ে মাতাজিকে সকলে পুজো দিতে যায়। তাই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকান লাগানো। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম শিব শঙ্কর ভগবানজির মন্দিরের সামনে। এই দুর্গা মাতা মন্দিরের প্রবেশের মুখে শিব শঙ্কর ভগবানজির মন্দির রয়েছে, তাই আমি আপনাদেরকে শিব শঙ্কর ভগবানজিকে দর্শন করাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন কলস রয়েছে, এই কলসটি দুর্গা মাতা মন্দিরের উপর চড়ানো হবে, তাই এখানে রাখা রয়েছে। আপনারা সকলে শিব শঙ্কর ভগবানজিকে দর্শন করেন। আর এই শিব শঙ্কর ভগবানজির সাইডে যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে উপরে গেলে এখানে আরেকটি দুর্গা মাতাজিরও মন্দির রয়েছে এবং এখানে একটি আশ্রম রয়েছে। এই আশ্রমের নাম হলো শ্রীময়ী কল্যাণকারী আশ্রম। এখানে যে আশ্রম এবং শিব শঙ্কর ভগবানদের 200 বছর পুরানো এইখানের মন্দিরটি খুবই জাগ্রত। আর এই সাইডে বড় বাবাজির মন্দিরও রয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন শিব শঙ্কর ভগবানজিকে এইখানেতে দেখুন কলসটা রয়েছে করার জন্য, তাই এখানে রাখা রয়েছে। অনেকে দেখতে পাচ্ছেন দুর্গা মাতা মন্দির থেকে নিচে নেমে আসে। এখানে একটি দুর্গা মাতা মন্দির রয়েছে আর আগেও একটি রয়েছে। এখন আমি চলুন আমি আপনাদেরকে আগের দিকে মন্দির নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম দুর্গা মাতা মন্দিরের সামনে। এই মন্দিরটি বহু উঁচু কম করে 8 তলা বানানো রয়েছে। আর দেখুন মন্দিরটিকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মন্দিরটিকে ডেকোরেশন করা হয়েছে। মন্দিরেতে আরতি চলছে, তাই দেখতে পাচ্ছেন সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই আমরাও এখানে দাঁড়িয়ে রইলাম, দেখতে পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখন দেখুন আরতির সময় ভেতরে যাওয়া যাবে না, কারণ এখানে প্রচুরই ভিড় রয়েছে। কম করে এখানে 200 থেকে 300 লোক আরতির জন্য দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়, মন্দিরের ভেতরে তো প্রচুরই ভিড় রয়েছে। আমরা তাই আরতি দর্শনের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। এই মন্দিরের সামনে আরেকটি মন্দির রয়েছে, এখানে রয়েছে শিব শঙ্কর ভগবানজির মন্দির। এখানে তো দেখুন মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন তাহলে আমি আপনাদেরকে শিব শঙ্কর ভগবানজিকে দর্শন করাচ্ছি। এইখানেতে দেখুন শিব শঙ্কর ভগবানজির শিবলিঙ্গ রয়েছে, আর উপরেতে দেখুন পাহাড়ের উপরে বিরাজমান করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনারা সকলে দর্শন করতে থাকুন। এইখানে দেখুন খুব সুন্দরভাবে বানানো রয়েছে পাহাড়, আর সেই পাহাড়ের নিচেতে দেখুন সাপ রয়েছে এবং শিব শঙ্কর ভগবানজির শিবলিঙ্গ রয়েছে। এখন বিশাল আকার একটি ঘন্টা বানানো রয়েছে, কি সুন্দর লাগছে। দেখুন পাহাড়ের উপরে শিব শঙ্কর ভগবানজি বসে রয়েছে, আর দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে নন্দীজি এবং তার সাইডে দেখুন ব্রহ্মাজি দাঁড়িয়ে রয়েছে। আর তার উপরে দেখুন চারিদিকে পাহাড়, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এইখানেতে চলছে আরতি, তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখন প্রচন্ড ভিড়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের প্রবেশের জন্য। আর দেখুন মন্দিরটিকে চূড়াটিকে ঠিক দেখুন এরকম লাগছে। আমি আপনাদেরকে উপত্যক দেখাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। দেখুন খুব সুন্দর লাগছে। আর এটা হলো মন্দিরের আগের দিক, দেখতে পাচ্ছেন আগের দিকে এবং পেছন দিকে চারিদিকে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এবং দিনের বেলায় চূড়াটি আরো লম্বা ভাবে বানানো রয়েছে। আর এইখানেতে দেখুন আরতি হয়ে গিয়েছে, তাই দেখুন আরতির জন্য এখানেতে দেখুন নিয়ে এই মন্দিরে একটি বিশাল আকার চূড়া বানানো রয়েছে, যেটা দিনের বেলা দেখা যায় এবং চূড়াটি কম করে 12 তলা বাড়ির সমান। মন্দিরের সম্মুখে দেখুন এখানে গণেশ ভগবানজি বানানো রয়েছে, আর দেখুন খুব সুন্দর। আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন।
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন আরতি চলছে, তাই দেখতে পাচ্ছেন সকলে আরতি করছে। আর এই মন্দিরে একটি বিশেষতা রয়েছে, এইখানেতে দেখুন যারা মানত করা যায় তারা সকলে দেখুন এখানে এরকম ভাবে আয়না, চিরুনি এবং মাতাজির সমস্ত চুনরি থেকে স্টার্ট করে এবং মাতাজিকে যা যা চিজ ভালো লাগে তার সমস্ত কিছু এইখানেতে দেখুন বেঁধে দিয়ে যায়। তাই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু বাঁধা রয়েছে। আর দেখুন সকলে মিলে এখানে আরতি করছে, আপনারা সকলে আরতি দর্শন করতে থাকুন। এখানে দেখুন মানত করা চিজগুলোকে দেখুন এরকম ভাবে টাঙানো রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। বাচ্চাদের গাড়ি এবং সমস্ত খেলনা এবং আরো কত সুন্দর চিজ দেখুন এখানে ঝোলানো রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি চিজ দেখুন এখানে ঝোলানো রয়েছে। আর দেখুন মাতাজির চুনরি রাখা রয়েছে। আর যারা যারা মানত করেছে তারা এরকম ভাবে চুনরি বেঁধে যায়, তাই দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দুর্গা মাতাজিকে দর্শন করাচ্ছি। আপনারা সকলে দুর্গা মাতাজিকে দর্শন করতে থাকুন। এইখানে দেখুন বিরাজমান করছেন দুর্গা মাতাজি। চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা সকলে দর্শন করতে থাকুন। দুর্গা মাতাজির মাথার পেছনে দেখতে পাচ্ছেন একটি গোল্ডেন আকারের চক্র ঘুরছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই চক্রটি সবসময়ের জন্য এরকম ভাবে ঘুরতে থাকে। মাতাজিকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে বস্ত্র পরানো রয়েছে এবং মাথার উপরে দেখুন একটি মুটুক বিরাজমান করছেন। মুটুকটি হলো সোনার এবং মাতাজির গায়ের সম্পূর্ণ অলংকার সোনা দিয়ে বাঁধানো এবং মাতাজির সাইডে দেখুন হনুমানজি রয়েছে এবং সাইডে দেখুন কালীজি রয়েছে। আর মাতাজির পদ্মতলে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট গোপাল রয়েছে এবং রাধাকৃষ্ণ ভগবানজি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে বানানো রয়েছে মন্দিরটিকে, খুব সুন্দর। উত্তরপ্রদেশের লখনৌর এটি একটি জাগ্রত মন্দির, তাই প্রত্যেকদিন আরতির সময় সকালে এবং সন্ধ্যেতে প্রত্যেকদিন আরতির সময় এখানে বহু মানুষের উপস্থিত হয় এখানে আরতি দর্শন। এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌর শাস্ত্রীনগরের শ্রীময়ী কল্যাণকারী আশ্রমে। এই নবরাত্রি উপলক্ষে এইখানেতে মেলাও হয়, প্রত্যেক বছর এখানে মেলা হয়। তাই আমি আপনাদেরকে এখন মেলা স্থলে নিয়ে যাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। এইখানেতে দেখুন অসংখ্য ঝুলা লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে বাচ্চাগুলো দেখুন খুব আনন্দের সাথে এখানে খেলা করছে। এখানে আরো অনেক ঝুলা লাগানো হয়েছে। চলুন আমি আপনাদেরকে পুরো মেলাটি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। এইখানেতে দেখুন বিভিন্ন প্রকারের এখানে কোল্ড ড্রিঙ্কস লাগানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই দেখুন খাচ্ছেন। এখানে আরো অনেক রকমের খাওয়া দাওয়ারও দোকান লাগানো হয়েছে। আর এখানেতে দেখুন মেহেন্দি লাগানো হচ্ছে আর ট্যাটু এখানে করানো হয়। দেখতে পাচ্ছেন পুরনো যুগে সেই মেহেন্দি। আর দেখুন এখানে দেখুন মেহেন্দি লাগানো হয়েছে। আর দেখুন সাইডে অনেক রকমের ট্যাটু দেখা যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে আগে আরো কি কি রয়েছে আগে শেয়ার করছি। এখানেতে দেখুন বিশাল আকার নাগরদোলা রয়েছে, খুব একটা বড় না, মিডিয়াম সাইজের নাগরদোলা। দেখুন এখানে হাতে করে ঘোরাচ্ছে, কারেন্টে ঘুরছে না, ইনি দেখুন হাতে করে ঘোরাচ্ছে বাচ্চা। কি সুন্দর লাগছে দেখুন নাগরদোলা গুলিকে। আর এখানে দেখুন ফুচকা থেকে স্টার্ট করে সমস্ত খাবার দাবারের দোকানও রয়েছে। চলুন আগে আরো কি কি রয়েছে আমি আপনাদেরকে আগে আরো শেয়ার করছি। এখানটাতে দেখুন বাচ্চাদের খেলনা গাড়ি রয়েছে। আর দেখুন অনেক বাচ্চা এখানে খেলা করছে। গাড়িটিও হাতে করে ঘোরানো হচ্ছে, এখানে কারেন্টে চলছে না, হাতে করে সকলে দেখুন ঘোরাচ্ছে। এইখানেতে দেখুন আইসক্রিম, ফুচকা সমস্ত কিছু দোকান দেখুন এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এলাম একটি খেলনার দোকান। এইখানেতে দেখুন অনেক রকমের খেলনা দেখা যাচ্ছে। আমার ছেলে বায়না ধরছিল এখানে খেলনা কিনে দেওয়ার জন্য, তাই আমরা এখানে একটি খেলনার দোকানে এলাম। এখানেতে দেখুন এই সমস্ত খেলনাগুলো পাওয়া যাচ্ছে। জানেন তো এখানে এই সমস্ত খেলনাগুলো খুবই কম দামে দিচ্ছিল, মাত্র 10 টাকায়। কিন্তু আমরা ওইদিকে থাকি, আমাদের এরিয়াতে এই সমস্ত খেলনাগুলো 50 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হয়। কিন্তু মেলাতে এসে দেখলাম যে এইখানে খেলনাগুলো খুবই কম দামে বিক্রয় হচ্ছে,
তাই আমরা এখান থেকে খেলনা নিচ্ছিলাম। আর আমার ছেলে খেলনাগুলো পেয়ে খুবই মজা করছিল। ও দেখুন আবার বলছে আমাকে আরেকটি বন্দুক কিনে দাও, এখানে বন্দুকটি দেয়। ও ওখান থেকে যেতে চাচ্ছিল না, ও বারবার ধরে বলছিল যে আমাকে এখান থেকে বন্দুকটি দিয়ে দাও, তাই বারবার হাতে দিয়ে দেখছিল যে বন্দুকটি আমি নেব আমি নেব। তাই আমরা ওখান থেকে বন্দুকটি ওকে কিনে দিচ্ছিলাম। এইখানটাতে দেখুন সমস্ত জিনিসপত্র 10 টাকায় পাওয়া যাচ্ছে। এইখানেতে দেখুন 10 টাকা দামের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যা কিছু নেবেন এখানেতে দেখুন ক্লেচার, রাবার ব্র্যান্ড, সমস্ত কিছু মেয়েদের ব্যবহারের সমস্ত জিনিসপত্র এখানে মাত্র 10 টাকায় পাওয়া যাচ্ছিল। আর এইখানেতে দেখুন আরো অনেক সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। এখানেতে দেখুন বাচ্চাদের খেলনা থেকে স্টার্ট করে এবং প্লাস্টিকের ঘরস্থালী ব্যবহারের সমস্ত জিনিসপত্র এখানে তো খুব কম দামে পাওয়া যাচ্ছে। এগুলো 10 টাকা থেকে স্টার্ট। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি স্টিলের দোকান। এইখানেতে দেখুন সমস্ত জিনিসপত্র স্টিলের পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলোর দাম 40 টাকা, 50 টাকা, 20 টাকা, এখানে এইরকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট সমস্ত জিনিসপত্রই 20, 30, 40, 50 এইরকম এখানে সমস্ত জিনিসপত্রের দাম। এখানটাতে দেখুন ফুচকার দোকান লাগানো হয়েছে। মেলা হবে, ফুচকা না হলে হয়, তাই দেখতে পাচ্ছেন এখানে ফুচকার দোকান লাগানো হয়েছে। আর এই সাইডে দেখুন আরো অনেক দোকান লাগানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তো দেখুন প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র এবং বাচ্চাদের খেলনা এবং পেন্সিল, রাবার, কাটার এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে তো দেখুন বাচ্চাদের বুক, স্টিকার এবং আরো অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এইখানে তো সত্যিকারেরই সমস্ত জিনিসপত্র খুবই কম দামে বিক্রয় হচ্ছিল। আর এইখানেতে দেখুন চুড়ি পাওয়া যাচ্ছে, আর চুড়িগুলো দেখুন খুব ভালো লাগলো। এইখানেতে দেখুন খুব সুন্দর সুন্দর ইয়ারিংস পাওয়া যাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ারিংস এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর ডিজাইনের এখানে এই ইয়ারিংস গুলোর দাম 10 টাকা, 20 টাকা। এখানটাতে দেখুন মাতাজির মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সমস্ত সামগ্রী এবং মাতাজির বস্ত্র থেকে স্টার্ট করে সমস্ত সামগ্রী এখানেতে দেখুন পাওয়া যাচ্ছে। দেখুন ঢোলক বাজে বাজে মাতাজির মন্দিরে নিয়ে যাচ্ছে। এইখানেতে দেখুন আয়ুর্বেদিক ঔষধি এবং আরো অনেক কিছু দ্রব্য পাওয়া যাচ্ছে। এখানেতে দেখুন এই সমস্ত জিনিসপত্র আয়ুর্বেদিক। আর এইখানেতে দেখুন শাঁখ এবং রুদ্রাক্ষ আরো অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সমস্ত ধাতু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেতে দেখুন ভগবানজির কিতাবও পাওয়া যাচ্ছে। চলুন ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদেরকে নবরাত্রি দুর্গা মাতার মন্দির দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দিবেন। তাহলে দেখা হবে একটা নতুন সুন্দর ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এইভাবে আনন্দে কাটাতে থাকবেন।